কল্পনা করুন আপনি কোনো বিমানবন্দরে নেই, আপনার সামনে কোনো রানওয়েও নেই, তারপরে আপনি একটা মেশিনে বসে মুহূর্তের মধ্যেই মাটি থেকে আকাশে উঠতে শুরু করলেন। আর সব থেকে অবাক করা বিষয় হলো এগুলো কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রকৌশলীরা এমন কিছু উড়ন্ত মেশিন সত্যিই তৈরি করেছে যেগুলো কয়েক বছর আগেও আমাদের কাছে অসম্ভব বলে মনে হতো। কেউ দেখতে মোটরসাইকেলের মতো কিন্তু চলে আকাশে, কেউ আবার হেলিকপ্টারের মতো উলম্বভাবে উড়ে যায়। এমনকি এমন মেশিনও আছে যেগুলো চালানোর জন্য আপনার কোনো পাইলট লাইসেন্সের প্রয়োজন নেই। আজকের তালিকার 1 নম্বর মেশিনটি তো আরো অবিশ্বাস্য। এটি যুক্তরাষ্ট্রের তৈরি, আপনি এটিকে কিনতে পারবেন, উড়াতে পারবেন, এমনকি এর জন্য পাইলট লাইসেন্সও লাগে না। তাহলে প্রশ্ন হলো এই 8টি উড়ন্ত মিশনের মধ্যে কোনটি সব থেকে অবিশ্বাস্য? তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি 8 নম্বর থেকে। আর বিশ্বাস করুন তালিকার প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে অবাক হওয়ার মাত্রাটাও বাড়তে থাকবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কয়েক বছর আগে এই মেশিনের প্রথম ভিডিওটা যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন অনেকেই ভেবেছিল ভিডিওটা হয়তো কম্পিউটার দিয়ে তৈরি, কারণ দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য। একজন মানুষকে দেখা যাচ্ছে দেখতে অনেকটা সিনেমার কোনো চরিত্রের মতো পোশাক পরে মোটরসাইকেলের মতো একটি মেশিনের উপর বসে আকাশে উড়ে বেড়াচ্ছেন, কিন্তু মেশিনটির কোনো চাকা নেই, আবার চোখে পড়ার মতো কোনো প্রোপেলারও নেই। অনেকেই বলেছিলেন এটা নিশ্চয়ই সিজিআই, কিন্তু না, এটা সত্যি। এর নাম ভোলোনট এয়ার বাইক। এটি আসলে একটি সত্যিকারের উড়ন্ত মোটরসাইকেল। মেশিনটি তৈরি করেছেন প্রকৌশলী টমাস পাতান। তিনি জেটসন 1 নামে আরেকটি উড়ন্ত মেশিন তৈরি করার সঙ্গেও যুক্ত, যেটি আমরা ভিডিওর শেষে দেখব। ভোলোনট এয়ার বাইক দেখতে অনেকটা রিটার্ন অফ দ্য জেডাই সিনেমার স্পিডার বাইকের মতো। এর ওজন মাত্র 30 কেজি, একটি সাধারণ মোটরসাইকেলের তুলনায় অনেক হালকা। কার্বন ফাইবার এবং 3D প্রিন্ট উপাদান ব্যবহার করে এর ওজন যতটা সম্ভব কম রাখা হয়েছে। আকাশে এটি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটতে পারে, অর্থাৎ অনেক গাড়ি হাইওয়েতে যে গতিতে চলতে পারে তার চেয়ে অনেক দ্রুত। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এতে প্রচলিত ঘূর্ণীয়মান প্রোপেলার নেই, এর বদলে ব্যবহার করা হয়েছে জেট প্রোপালশন প্রযুক্তি। এর ফলে বাহিরে খোলা অবস্থায় বড় কোনো ব্লেড নেই যা গাছের ডাল কিংবা পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে, তাই এটি তুলনামূলকভাবে সরু জায়গার মধ্যে দিয়েও চলতে পারে। আর মেশিনটির ভারসাম্য রাখার জন্য রয়েছে একটি ফ্লাইট কম্পিউটার, অর্থাৎ চালক যদি একবারেই উড়ার অভিজ্ঞতা না রাখে তবুও নিয়ন্ত্রণ ছেড়ে দিলে মেশিনটি নিজে থেকে স্থির রাখার চেষ্টা করে। তবে এ প্রযুক্তির দামও কম নয়, এর আনুমানিক দাম প্রায় $8,80,000। আর এটি বর্তমানে এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এক ট্যাঙ্ক জ্বালানিতে প্রায় 10 মিনিটের মতো উঠতে পারে এবং এতে ডিজেল, বায়োডিজেল কিংবা জেট ফুয়েল ব্যবহার করা হয়। তবুও একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, মানুষসহ একটি মেশিন সত্যি আকাশে উঠছে, এমনকি গাছপালা ঘেরা জায়গার মধ্য দিয়েও উঠছে। আর এটাই দেখিয়ে দেয় ব্যক্তিগত উড়োজান কত দ্রুত বাস্তবে পরিণত হচ্ছে। 7 নম্বরে রয়েছে এক্সপ্যাং X2। এবার চলুন চীনে। এক্সপ্যাং মূলত বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য পরিচিত, কিন্তু কয়েক বছর আগে তারা ভাবলো শুধু রাস্তা দিয়ে গাড়ি চললেই হবে না, এইবার আকাশেও কিছু তৈরি করা যায়। সেই চিন্তা থেকেই তৈরি হয় এক্সপ্যাং X2। এটি একটি 2 সিটের উড়ন্ত যান যা কোনো রানওয়ে ছাড়াই সরাসরি মাটি থেকে উপরের দিকে উঠতে পারে। দেখতে অনেকটা ছোট ও আধুনিক একটি পডের মতো, তবে এই গাড়ির ছাদে রয়েছে একাধিক প্রোপেলার। আর সব থেকে ভালো ব্যাপার হলো এটি বিদ্যুৎ শক্তিতে চলে, অর্থাৎ পরিচালিত জ্বালানি ব্যবহার করা হয় না। আবার হেলিকপ্টারের মতো কোনো প্রচন্ড ইঞ্জিনের শব্দও নেই। এক্সপ্যাং X2 কে দুবাইয়ের প্রকাশ্যে পরীক্ষামূলক ফ্লাইটেও উড়ানো হয়েছে, এমনকি একসঙ্গে 2 জন মানুষ এতে অবস্থান করেছেন। এটি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার বেগে চলতে পারে এবং মাটি থেকে যথেষ্ট উচ্চতায় উঠতেও সক্ষম। আর পরিচালিত বিমানের মতো জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থার বদলে এর উড্ডয়ন পরিচালনায় আধুনিক সফটওয়্যার ব্যবহার করা হয়। তবে এক্সপ্যাং X2 এখনো সাধারণ মানুষের জন্য বিক্রি শুরু হয়নি, তাই এর কোনো নিশ্চিত খুচরা বাজার মূল্যও নেই। এটি মূলত কোম্পানির প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি একটি ডোমেন স্টেশন এয়ারক্রাফট। তবুও একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যখন সত্যিকারের 2 আসনের উড়ন্ত যান তৈরি করে এবং মানুষের সামনে সেটিকে আকাশে ওড়ায়, সেটা নিঃসন্দেহে বিশাল ব্যাপার। তবে গাড়ি থেকে আকাশে ওঠা এক জিনিস, আর মাটি থেকে একবারে চাকা স্পর্শ ছাড়াই ভেসে থাকা সেটা আরো অন্যরকম। আর সেই কারণেই 6 নম্বরের আবিষ্কারটি এতটাই বিশেষ।
ছোটবেলায় ব্ল্যাক অফ দ্য ফিউচার সিনেমা দেখেছেন? তাহলে নিশ্চয়ই সেই বিখ্যাত হভারবোর্ডের কথা মনে আছে। একটা বোর্ড যার কোনো চাকা নেই, তারপরেও সেটি মাটির উপর ভেসে চলছে। দশকের পর দশক ধরে এটি ছিল কেবল কল্পনা, কিন্তু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লেক্সাস একসময় সিদ্ধান্ত নিল তারা এই কল্পনাটাকেই বাস্তবে তৈরি করার চেষ্টা করবে। আর তারা সত্যিই তা করে দেখালো। লেক্সাস হভারবোর্ড কোনো জাদুর সাহায্যে ভাসে না, এর পিছনে রয়েছে ম্যাগনেটিক লেভিটেশন, অর্থাৎ চৌম্বকীয় ভাসমান প্রযুক্তি। বোর্ডের ভিতরে রয়েছে বিশেষ ধরনের সুপার কন্ডাক্টরস। এগুলোকে তরল নাইট্রোজেন ব্যবহার করে অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা করা হয়। তাই ভিডিওতে বোর্ডের দুই পাশ থেকে যে সাদা ধোঁয়ার মতো কিছু বের হওয়া দেখা যায়, সেটি আসলে নাইট্রোজেনের বাষ্প। এই অত্যন্ত ঠান্ডা সুপার কন্ডাক্টর মাটির নিচে থাকা চুম্বকের সঙ্গে কাজ করে, ফলে বোর্ডটি মাটি স্পর্শ না করেই ভেসে থাকে। লেক্সাস এটি প্রমাণ করার জন্য স্পেনের বার্সেলোনা একটি সম্পূর্ণ স্কেট পার্ক তৈরি করেছিল। মাটির নিচে লুকানো ছিল বিশেষ ম্যাগনেটিক ট্রাক, কিন্তু উপর থেকে জায়গাটি দেখতে একদম সাধারণ স্কেট পার্কের মতোই ছিল। একজন পেশাদার স্কাটার রোজ ম্যাগারুন সেই হোভারবোটে উঠে বাতাসের উপর দিয়ে গাইড করেন, লাফ দেন, এমনকি পানির উপর দিয়েও চলে যান পানি স্পর্শ না করেই। সেটি সত্যি অবিশ্বাস্য ছিল। তবে এর একটি বড় সীমাবদ্ধতা ছিল, এটি যে কোনো জায়গায় ভাসতে পারে না। শুধুমাত্র মাটির নিচে বিশেষ ম্যাগনেটিক ট্রাক বসানোর নির্দিষ্ট জায়গাতে এটি কাজ করে, অর্থাৎ আপনি এটি নিয়ে রাস্তা দিয়ে দোকানে যেতে পারবেন না। লেক্সাস মূলত নিজের প্রযুক্তিগত সক্ষমতা দেখানোর জন্য এটি তৈরি করেছিল এবং সাধারণ মানুষের কাছে কখনো বিক্রি করেনি। তবুও এটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করে দিয়েছে, মাটির উপর ভেসে চলা পরিবহন শুধু সিনেমার কল্পনা নয়, সঠিক প্রযুক্তি থাকলে এটি বাস্তবেও সম্ভব। 5 নম্বরে রয়েছে অটো5 প্রসপেরিটি। এখন পর্যন্ত আমরা এমন মেশিন দেখেছি যেগুলো সাধারণত একজন কিংবা দুজন মানুষ বহন করতে পারে, কিন্তু এবারের গল্পটা বদলে যাচ্ছে। পরিচয় করিয়ে দেই অটো5 প্রসপেরিটি আয়ের সঙ্গে। চীনের তৈরি এই উড়ন্ত যানটি একসঙ্গে 5 জন মানুষ বহন করার জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো সাধারণ ড্রোনের মতো নয়, যার উপর শুধু একটি আসন বসিয়ে দেওয়া হয়েছে। দেখতে এবং উঠতে এটি অনেকটা ছোট বিমান বা হেলিকপ্টারের মাঝামাঝি কিছু একটা। এর ডানায় একাধিক প্রোপেলার রয়েছে, এগুলো এমনভাবে ঘুরতে পারে যে মেশিনটি প্রথমে হেলিকপ্টারের মতো সোজাভাবে উপরের দিকে উঠতে পারে। এরপর প্রোপেলারের অবস্থান বদলে সামনের দিকে এগিয়ে বিমানের মতো দক্ষতার সঙ্গে উঠতে পারে। এই প্রযুক্তির কারণে এটি অনেক বৈদ্যুতিক উড়ন্তযান থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। একবার চার্জ দিলে এটি 250 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এর মূল ধারণাটা বেশ সহজ। ধরুন একজন মানুষকে একা আকাশে উঠতে হবে না, বরং একটি ছোট উড়ন্ত ট্যাক্সির মতো কয়েকজন যাত্রীকে নিয়ে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যাবে, এবং এর জন্য পরিচালিত বিমানবন্দরেরও প্রয়োজন নাও হতে পারে। চীনে এর পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হয়েছে এবং এটি সরকারি সার্টিফিকেটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে যেহেতু এটি এখনো পরীক্ষা এবং অনুমোদন পর্যায়ে রয়েছে, তাই সাধারণ মানুষের জন্য এটি নির্দিষ্ট খুচরা দাম প্রকাশ করা হয়নি। এটি ব্যক্তিগত মালিকানার জন্য নয়, বরং ভবিষ্যতের বাণিজ্যিক অপারেটরদের ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। 5 জন মানুষ বহন করতে পারে এমন একটি উড়ন্ত ট্যাক্সি, ভাবতেই অবাক লাগে। কিন্তু এখন আমরা পৌঁছে যাচ্ছি এমন কিছু মেশিনের কাছে যেগুলো একজন সাধারণ মানুষের নিজের শরীরের সঙ্গে যুক্ত করে আকাশে উঠতে পারে। আর নাম্বার 4 এর মেশিনটা একসময় পুরো বিশ্বের নজর কেড়েছিল। 4 নম্বরে রয়েছে ফ্লাইবোট এয়ার। 2019 সালে ফ্রান্সের বাস্তিল দিবসের সামরিক কুচকাওয়াজে লাখ লাখ মানুষ টেলিভিশনের পর্দায় এমন একটি দৃশ্য দেখেছিল যা অনেকটা সিনেমার দৃশ্যের মতো। প্যারিসের উপর আকাশে একজন মানুষ উঠছেন, আর তিনি দাঁড়িয়ে আছেন এমন একটি বোর্ডের উপর যেটি দেখতে অনেকটা উড়ন্ত স্কেটবোর্ডের মতো। তার নিচে শুধু খোলা আকাশ। এই দৃশ্য দেখেছিল ফ্রান্সের প্রেসিডেন্ট, বিশ্বের অন্যান্য নেতারা এবং কোটি কোটি দর্শক। এই মানুষটির নাম ছিল ফ্র্যাঙ্কি জাপাটা, আর তার পায়ের নিচে থাকা মেশিনটির নাম ছিল ফ্লাইবোট এয়ার। এই মেশিনটির নিচে লাগানো রয়েছে 5টি ছোট টার্বো ইঞ্জিন। পাইলট নিজের পা দিয়ে বোটটিকে ধরে রাখেন এবং ইঞ্জিন থেকে বের হওয়া শক্তিশালী থার্স্ট তাকে সরাসরি আকাশে তুলে নেয়। দিক পরিবর্তন করার জন্য শরীরের ভারসাম্য ব্যবহার করেন, অনেকটা স্কেটবোর্ড চালানোর মতো। কিন্তু পার্থক্য হলো তিনি মাটিতে নেই, তিনি আকাশের অনেক উপরে। একটি ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তবুও ফ্র্যাঙ্কি জ্যাপাটা এটিকে শুধু প্রদর্শনী হিসেবে রাখেননি। তিনি এই মেশিন ব্যবহার করে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন। প্রায় 35 কিলোমিটারেরও বেশি পথ ধরে ফ্রান্স থেকে ইংল্যান্ডের দিকে উড়ে যান তিনি। পুরো যাত্রার মাঝে সমুদ্রের নৌকায় থামে জ্বালানি নেওয়ার প্রয়োজন হয়েছিল। এর আগে তিনি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্যামেরার সামনে সমুদ্রে পড়ে যান। কিন্তু তিনি থেমে যাননি। মাত্র 10 দিন আবার চেষ্টা করে এবার তিনি সফল হন।
ফ্লাইবোট এয়ার প্রায় 190 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং এমন উচ্চতায় উঠতে পারে যার কথা ভাবলে মাথা ঘুরে যেতে পারে। তবে এটি সাধারণ মানুষের জন্য বিক্রি করা হয়নি, তাই এর কোনো সাধারণ বাজার মূল্যও নেই। কিন্তু একসময় যেটাকে অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু একজন মানুষ সেটাকে বাস্তবে পরিণত করেছেন। নাম্বারে রয়েছে জেটম্যান জেটউইং। আপনার পিঠে একটি শক্ত ডানা লাগানো হলো, তারপর আপনি একটি হেলিকপ্টার থেকে লাফ দিলেন এবং ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে আকাশের মধ্য দিয়ে উড়ে চললেন। শুধু নিজের শরীরের নড়াচড়া করে দিক নিয়ন্ত্রণ করেছেন। শুনতে সিনেমার দৃশ্যের মতো লাগছে, তাই না? কিন্তু এমনটা করেছেন আইভ রসি, যিনি সারা বিশ্বে জেটম্যান নামে পরিচিত। তিনি এমন একটি মেশিন তৈরি করেছেন যা একজন মানুষকে অনেকটা জীবন্ত বিমানের মতো করে তোলে। জেটম্যান জেটউইং এ কোনো ককপিট নেই, কোনো আসন নেই, কোনো চাকা নেই। মূলত এটি একটি কার্বন ফাইবারের ডানা যা পিঠে বাঁধানো হয়। এর নিচে থাকে 4টি ছোট জেট টারবাইন। আর সব থেকে অবাক করা বিষয় হলো এতে কোনো স্টিয়ারিং নেই। আইভ রসি নিজের শরীর দিয়ে পুরো মেশিনটি নিয়ন্ত্রণ করেন। কাঁধের অবস্থান পরিবর্তন করলে তিনি বাঁক নেন, মাথা নিচের দিকে আনলে নিচে নামেন, আর 2 হাত ছড়িয়ে দিলে গতি কমাতে পারেন। বছরের পর বছর অনুশীলনের ফলে তার শরীরের প্রতিটা নড়াচড়া যেন মেশিনটির নিয়ন্ত্রণে পরিণত করেছে। এই ডানা ব্যবহার করে তিনি প্রতি ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি বেগে উঠতে পারেন, লুপ নিতে পারেন, দ্রুত বাঁক নিতে পারেন, এমনকি আকাশে আসল জেট বিমানের কাছাকাছি উড়েছেন। তবে এই মেশিনে ওঠার জন্য আপনাকে প্রথমে আকাশে যেতে হবে। সাধারণত হেলিকপ্টার বা হট এয়ার বেলুন থেকে উচ্চতায় উঠে সেখান থেকে লাফ দিয়ে উড্ডয়ন করা শুরু হয়। আর অবতরণের সময় ব্যবহার করতে হয় প্যারাশুট, কারণ পিঠে শক্ত ডানা বাঁধা অবস্থায় সাধারণভাবে ধীরে ধীরে মাটিতে নেমে অবতরণ করা অসম্ভব। মানুষ পাখির মতো উঠতে পারে, এই ধারণার সব থেকে কাছাকাছি পৌঁছানোর উদাহরণগুলোর একটি এটি। 2 নম্বরে রয়েছে ইহ্যাং UH-2166। কল্পনা করুন আপনি একটি উড়ন্ত যানে বসে আছেন, কিন্তু সামনে কোনো পাইলট নেই, কেউ স্টিয়ারিংও করছে না, কেউ কোনো জয়স্টিকও ধরেনি। তবুও মেশিনটি নিজে থেকেই উড্ডয়ন করছে, আকাশে উঠছে এবং নিরাপদে আবার মাটিতেও নেমে আসছে। এটাই ইহ্যাং UH-26S। চীনের ইহ্যাং কোম্পানির তৈরি এই 2 আসনের উড়ন্ত যানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে। যাত্রীরা কোনো নিয়ন্ত্রণ স্পর্শ না করেই তারা শুধু গন্তব্য নির্বাচন করবে। এরপর মেশিনটির কম্পিউটার ও সেন্সরগুলো নিজেরাই উড্ডয়ন, পথ চলা এবং অবতরণের কাজ পরিচালনা করবে। এই মেশিনে রয়েছে 8টি বাহু এবং মোট 16টি প্রোপেলার। এগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে কয়েকটি প্রোপেলার নষ্ট হয়ে গেলেও বাকি সিস্টেমের সাহায্যে নিরাপদে অবতরণ করার সুযোগ থাকে। এই মেশিনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো চীনে এটি সরকারি ধরনের সার্টিফিকেট পেয়েছে, যার মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা এটিকে যাত্রী পরিবহনের জন্য অনুমোদিত করেছে। এই অনুমোদনের আগে 40,000-এরও বেশি পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করার কথা বলা হয়েছে। এরই মধ্যেও একটি বাহু উড়ছে, এমনকি বাস্তব যাত্রী নিয়েও ফ্লাইট পরিচালনা করেছে। এটি প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে এবং একবার চার্জ দিলে প্রায় 25 মিনিট আকাশে উঠতে পারে। বাণিজ্যিক অপারেটরদের জন্য এর দাম প্রায় $3 লাখ আশেপাশে বলে উল্লেখ করা হয়েছে। তবে এটি সাধারণ ব্যক্তিগত ক্রেতার জন্য নয়, বরং ভবিষ্যতের ফ্লাইং ট্যাক্সি পরিষেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও শহরগুলোর জন্য তৈরি করা হচ্ছে। একটি উড়ন্ত যান যেখানে কোনো পাইলট নেই, তবুও বাস্তব মানুষকে বহন করছে এবং সরকারি অনুমোদনও পেয়েছে। এটি নিঃসন্দেহে বিশাল অগ্রগতি। কিন্তু এত কিছু সত্ত্বেও এটি আমাদের তালিকার 1 নম্বরে নেই, কারণ 1 নম্বরে রয়েছে এমন একটি মেশিন যেটি আপনি যুক্তরাষ্ট্রে কিনতে পারবেন, নিজে চালাতে পারবেন এবং পাইলট লাইসেন্স ছাড়াও উড়াতে পারবেন। এবার আমরা চলে এসেছি তালিকার 1 নম্বরে। আর সত্যি বলতে এই মেশিনটি আজকের ভিডিওর শিরোনামের প্রতিটি শব্দকে সবচেয়ে ভালোভাবে বাস্তবে প্রমাণ করে। এটি একটি সত্যিকারের উড়ন্ত যান। যুক্তরাষ্ট্রের মাটিতে এর কার্যক্রম চলছে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো আপনি এটি কিনতে পারবেন, নিজে উড়াতে পারবেন, আর যুক্তরাষ্ট্রে চালানোর জন্য কোনো পাইলট লাইসেন্সেরও দরকার নেই। এর নাম জেটসন 1। জেটসন 1কে আপনি চাইলে একটি বিশাল ড্রোন হিসেবে ভাবতে পারেন, যার মাঝখানে একজন মানুষের বসার জায়গা রয়েছে। এতে রয়েছে 8টি বৈদ্যুতিক মোটর। এই মোটরগুলো মেশিনটিকে কোনো রানওয়ে ছাড়াই সোজা উপরের দিকে উঠাতে পারে এবং উলম্বভাবে নিচে নামাতে সাহায্য করে। আপনি মাঝখানে বসবেন, আপনার 2 হাতে থাকবে ছোট জয়স্টিক, অনেকটা ভিডিও গেমের কন্ট্রোলারের মতো। তারপর সেটিকে নিয়ন্ত্রণ করে আপনি মাটি থেকে সোজা আকাশে উড়ে যেতে পারেন। জেটসন 1 প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এবং একবার চার্জে প্রায় 20 মিনিট আকাশে থাকতে পারে। নিরাপত্তার জন্য এতে রয়েছে একটি ব্যালিস্টিক প্যারাশুট, যা জরুরি পরিস্থিতিতে খুলে পুরো মেশিনটি নিরাপদে মাটিতে নামতে সাহায্য করে। এতে
এতে এমন সেন্সর রয়েছে যা আশেপাশের বাধা শনাক্ত করে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। এমনকি একটি মোটর মাঝ আকাশে নষ্ট হয়ে গেলেও বাকি 7টি মোটর মেশিনটিকে বাতাস ধরে রাখার জন্য কাজ করতে পারে। আর এতে এত কিছু থাকার পরেও এর ওজন বেশ কম। এটি অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি, যে ধরনের উপাদান রেসিং কার কিংবা বাস্তব বিমানের মতো উড়োজানেও ব্যবহার করা হয়। এর দাম আনুমানিক $1,48,000। অবশ্য এ দাম অনেকের জন্য বিশাল, তবে আজকের অনেক বিলাসবহুল গাড়ির তুলনায় এটি কম দামেরও হতে পারে। আর সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো এর চাহিদা এত বেশি যে 2027 সাল পর্যন্ত এটি বিক্রি হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর পরবর্তী ইউনিটগুলির জন্য মানুষ আগেই টাকা জমা দিয়েছে। মানুষের কল্পনার সত্যিই কোনো সীমা নেই। একসময় মানুষ শুধু আকাশে ওড়ার স্বপ্ন দেখত, তারপরে তৈরি করলো বিমান, তারপরে তৈরি করলো হেলিকপ্টার। আর এখন মানুষ এমন মেশিন তৈরি করেছে যেগুলো একজন মানুষ নিজের শরীরের সঙ্গে নিয়ে আকাশে উঠতে পারে। আজকে যেটা আমাদের কাছে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, হয়তো আগামী দিনে সেটাই দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাবে। ভিডিওটা যদি সত্যি আপনাকে অবাক করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন চালু করে রাখুন।